উনি দান করেছে, তো ওনার খোঁজ খবর নিছেন? ওনার খোঁজ খবর নেওয়া হয়েছে, উনি আসবে বলছে। আচ্ছা ঠিক আছে, ভালো তাহলে ভালো। আর এবার তুলো মোটামুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, এটা কি এতিমখানা? জি জি জি, এটা এতিমখানা লিল্লাহ বলে। এতিম বাচ্চাদের লেখাপড়া জি হয়? জি, এখানে এতিম বাচ্চারা লেখাপড়া করে, এখানে কোরআনের হাফেজ। জি বলেন। আল্লাহ আমারে অনেক টাকা পয়সা দিছে, প্রচুর। মানে বলার কোনো শেষ নাই, প্রচুর টাকা পয়সা আল্লাহ আমারে দিছে। ছোট খাল থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, তারপরে আজকে আমি বিশাল কোটিপতি হয়েছি, অনেক টাকা পয়সার মালিক হয়েছি। এখন আমার দাদা দাদিও নাই, সবাই মারা গেছে। আমি চাইছিলাম যে কিছু এতিমও করে কিছু খাওয়া দাওয়া করা, এগুলো কিছু সওয়াব হইব। সওয়াব হইব না? হ্যাঁ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এই দানের উসিলে আপনার বাবা মার কবরবাসী, তার জন্য সওয়াব হবে, তার জন্য জান্নাতের সদকা জারিয়া হবে না? হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ সদকা জারিয়া হবে। কি বলেন? আচ্ছা, তাহলে আমি সেই 1 মাসের খাবার দিতে তো দোকান আছে? ও আপনি 1 মাসের 1 মাসের খাবার দিতে ও চাই। আপনার অনেক বড় কৃপা, অনেক বড়। সবই আল্লাহর আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা, প্রচুর টাকা পয়সা হয়েছে, বুঝছেন? সাইয়া দিতে এরকম মন কয়জনের আছে? সবই আল্লাহ। মাদ্রাসায়, এই যে মাদ্রাসা গরিব মানুষের জন্য যে এটা মানুষের কয়জনের আছে? আপনার আসলে সবার হয় না রে। হ্যাঁ আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। চলেন আমরা একটু দোকানে যাই, বড় দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটু চলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আছেন? আপনার দোকান জি আমাদের সামান। বাজারের মধ্যে কি এটাই বড় দোকান? জি এটা সবচেয়ে বড় দোকান। মালামাল তো সব পাওয়া যাবে? জি ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, আমি কিছু মালামাল নেবো। আমার কিছু হুজুর, কতজন যেন ছাত্র? আমাদের এতিমখানা হচ্ছে 100 জন ছাত্র। আমি 100 জনের খাবার দেবো 1 মাসে। আচ্ছা ঠিক আছে। আমার কিছু মালামাল লাগবে। আচ্ছা ঠিক আছে, দিব। কি কি লাগবে বলেন? চাউল 8 বস্তা, জি ডাইল 1 বস্তা, জি আলু 2 বস্তা, জি তেল 30 লিটার, জি। আর জিরা টিরা মিলিয়ে আরো 2000 টাকা। রাব্বি গোড়ান থেকে চাল বাইর করো, ডাইল বাইর করো, 1 বস্তা ডাইল, চাউল 8 বস্তা, তেল বাইর করো, আলু বাইর করো। আর মাংসের দোকান আছে না এখানে? জি ভাই আছে। দেখেন ওই পারে একটা বড় দোকান বড় আছে। দোকান। জি আচ্ছা, আমি আপনারে পরে দেব। আমার 20,000 টাকা দেন, আমি মাংসটা কিনে আনি দিই। আর মাংস, গরু মাংস আর মুরগি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো আপনার লোক তো এখনো আসতো না, আমি তো সবকিছু রেডি করলাম, সব মাল রেডি। 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসতো না আপনার লোক। দেখেন তো কোথায় আছে। আসলে তো উনি তো আমাদের মসজিদে বলছে, মাদ্রাসা বলছে যে সাহায্য করবে এতিমখানা, এতিমগুলাবানদের বললো। তা উনি তো অনেক বড় মনের মানুষ, যেভাবে আমাদেরকে বললো, কি তাই না? সেভাবে তো বললো আমাদেরকে যে তাহলে তার বাবা মার সোয়াবের জন্য যাতে তারা জানি জান্নাতে যায়, এই জন্য উনি বললো যে এখানে আমি 1 মাসের বাজার দেবো, তাই আমাদের নিয়ে আসলো। আসলে তো ওনার নাম্বার, ফোন নাম্বার কিছু আমাদের হাই হাই নাই। হাই হাই, তাহলে তো আমি গেছি, তাহলে তো উনি চলে গেছে। হুজুর উনি আর আসবেন না মনে হয় আমার টাকা নিয়ে। হাই হাই হুজুর, তাহলে আমরা এতগুলো টাকার কি হবে এখন? আমার টাকা আপনি দিবেন হুজুর, আপনার সাথে আসছে। আমি তো মাদ্রাসার হুজুর, আমি তো ওই লোকের ওইভাবে চিনি না। এখন এত ভালো মানুষ যদি এরকম করে, বলেন দুনিয়াটা কোথায় চলে গেছে? ভাই ভাই আসলে ঘটনা হয়েছে যে হুজুরের সাথে একজন লোক আসছিল, বলছিল এতিমখানার জন্য খাবার দাবার দিবে। তো আমি মালামাল প্যাকিং করছি, তো ওর মধ্যে উনি বলছে 20,000 টাকা দিতে মাংস আনার জন্য। এই যে 20,000 টাকা নিয়ে গেছে, এখন প্রায় 1 ঘন্টার উপরে চলতেছে, উনি তো এখনো আসেনি আমার টাকাটা নিয়ে। আচ্ছা, লোকটাকে আপনি আগে কখনো দেখেন? না আমি আগে কখনো দেখি নাই। এই মহল্লায় না আগে চিনতেন না? না না, আমিও তো চিনি না। বললো যে উনি এভাবে আইসা বললো, এই হুজুর উনিও তো বললো নাকি, আইসা বললো যে মাদ্রাসায় আমি এতিমখানা একটু দান করবো, 1 মাসের খোরাক দেবো, এই কথা বলে যাচ্ছে। তারপর তো না, আপনাদের কাজটা দুজনে অনেক মিস্টেক করছেন ভাই। এটা এরকম করা ঠিক না। বর্তমানে এই সমাজে অনেক এরকম প্রতারক আছে, যারা ছদ্মবেশী এসে তারা দোকান থেকে বা মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে এইভাবে হাতিয়ে নিয়ে যাচ্ছে ভাই। সম্মানিত দর্শক, সবাই এগুলো থেকে সতর্ক থাকবেন। বর্দবেশী লেবাসদারি লোক থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। কি বলেন? লেবাসদারি সবাই সাবধান থাকবেন।